বাংলাদেশের অলিতে গলিতে দেখা যায় অনেক মসজিদ। এদের মধ্যে অনেকগুলো মসজিদই আমাদের দেশে হলেও এগুলো অনেক আলাদা আলাদা ঐতিহ্য বহন করে থাকে। এছাড়াও প্রতিনিয়ত নতুন নতুন মসজিদ তো তৈরি হচ্ছেই। স্থাপত্য চিন্তায় অপরূপ এক মসজিদ কেরানীগঞ্জের বাঘৈরের রাজেন্দ্রপুর সাউথ টাউন জামে মসজিদ। এর মাধ্যমে নয়নাভিরাম সুদৃশ এক মসজিদ যোগ হলো বাংলাদেশের মসজিদের ইতিহাসে। এই মসজিদের নান্দনিক সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসে। অনেক সুন্দর একটা মসজিদ, অনেক সুন্দর কারুকার্য করা, একদম মনে হয় যে ঐতিহ্যবাহী আগের দিনের যে রাজার যে তাজমহল আছে না ওরকম। আর এই জন্য লোকজনটা বেশি হয়। আর সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের মধ্যে 10টা মসজিদের একটা, এজন্য কিন্তু অনেক লোকজন হয়। শুক্রবারে সবচেয়ে বেশি লোক হয়। জামে মসজিদের চারপাশে দুস্তরের জানালা তৈরি করে আলো প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। যে কেউ দূর থেকে দেখলে মসজিদটিকে মনে করবে যেন কোনো প্রাসাদ বা জমিদার বাড়ি। অপরূপ সৌন্দর্যে ঘেরা আর চোখ ধাঁধানো ডিজাইনের মিশ্রণের ঘেরাই মসজিদটি সবাইকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। মসজিদটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় 2 বছর। আধা বিঘা জমির ওপর মসজিদটি নির্মিত। 140 থেকে 45টি গম্বুজ রয়েছে। আর এই মসজিদে আরেকটি দৃষ্টিনন্দন দিক, সেটা হলো হাউজিং, খোলামেলা একটি পরিবেশ, একবারে নবায়রণ্য, দেখতে সুন্দর, দর্শনার্থীদের ভিড়। অনেক সময় দেখা যায় মানুষ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এবং শহর থেকে তারা এরকম ভাবে ঘুরতে আসে, ভিজিট করতে আসে এই মসজিদটি, এবং এই মসজিদে নামাজ পড়ে মুসল্লির অত্যন্ত আনন্দ পায়। চারপাশে খোলামেলা জায়গার মধ্যে মসজিদটি তার সৌন্দর্য নিয়ে দাঁড়িয়ে আছে। মসজিদের নান্দনিকতার খবর পেয়ে অনেকেই এটি দেখতে আসেন। তারা ওয়াক্ত হলে ফরজ নামাজ আদায় করেন। অনেকে তাহিয়াতুল মসজিদের নামাজ অর্থাৎ নফল নামাজ আদায় করেন। চারদিকে তাকালে দেখা মিলবে বড় বড় ঘাস আর বিস্তৃত মাঠ। একতলা মসজিদটিতে একসঙ্গে প্রায় 600 লোক জামাতে নামাজ পড়তে পারেন। জানা যায় মসজিদটি তৈরি করতে প্রায় 5 কোটি টাকা খরচ হয়েছে। এতে প্রধান ফটক আছে 3টি, দুপাশের আছে আরও 2টি দরজা। চারপাশে প্রচুর জানালা তৈরি করে আলো প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। দুস্তরের জানালার ফাঁক গলে আসা প্রাকৃতিক আলোয় ভেতরে চমৎকার এক পরিবেশ তৈরি হয়, জুড়িয়ে যায় চোখ। স্থপতি নন্দন ভাব শৈলী ফুটে আছে গম্বুজের ভেতরের অংশেও। এর পাশেই মসজিদের ইমাম ও খাদেমদের থাকার জন্য আলাদা একটি ভবনও করা হয়েছে। শহরের কোলাহলমুক্ত গ্রামীণ পরিবেশের এই মসজিদটি দূর থেকে দেখলে যে কেউ মনে করবে এটি হয়তো কোনো রাজপ্রাসাদ কিংবা অট্টালিকা। এই সৌন্দর্যের কারণে খুব দ্রুতই মসজিদটি জনপ্রিয়তা লাভ করেছে।